আসসালামু আলাইকুম। আমি এসেছি বাংলাদেশ গণ অধিকার পরিষদ। অতি সম্প্রতি আপনারা জানেন যে আমাদের একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে, যে দলের আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া এবং ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর। ওই রাজনৈতিক দলের যুব সংগঠনের আহ্বায়ক হিসাবে আমি বক্তব্য রাখছি। জাতীয় যুব দিবসে জাতীয় অগ্রগতিতে সুস্থ ধারার রাজনীতির অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভার আজকের শ্রদ্ধেয় সভাপতি এবং উপস্থিত বৃন্দ, আমরা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি স্বাধীনতার 50 বছরে। আমাদের কাছে স্পষ্ট যে অতীতে যারা বিভিন্ন রাজনৈতিক দল করেছে এবং যারা নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটা দলের নেতারা হচ্ছে বয়সের তুলনায় হচ্ছে তারা অনেকটা বৃদ্ধ, এবং আমরা যারা যুবক এবং তরুণ রয়েছে আমরা সবসময় দেখেছি, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আপনার 52-এর ভাষা আন্দোলন বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, অর্থাৎ জাতীয় সংকটে সবসময় যুব সমাজ যে ভূমিকাটা রেখেছে তারা সবসময় সঠিক ভূমিকাটা রেখেছে। কিন্তু আমাদের যুব সমাজরা আমরা অতীতে দেখেছি, তারা যখন রাজপথে আন্দোলন করে জাতীয় সংকট থেকে যখন জাতিকে মুক্তি দেয়, তখন দেশ বা রাষ্ট্র এবং দল পরিচালনার দায়িত্ব দিয়ে দেয় বৃদ্ধদের হাতে। এবং এই বৃদ্ধরা কি করে? তারা বারবার ভুল করে, তারা বারবার আপোষ করে। এজন্য আমাদের আজ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমরা যারা যুব সমাজের প্রতিনিধিত্ব করি, আমাদেরকে এক প্ল্যাটফর্মে এসে আমাদের বৃদ্ধদের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিতে হবে, 50 বছর আমরা তোমাদেরকে দেখেছি, তোমরা পারো নাই, তোমরা বারবার আপোষ করেছ, তোমরা জাতিকে ঠকিয়েছ। কিন্তু আমরা যুব সমাজ বারবার যুব সমাজ কখনো ভুল করে নাই, তারুণ্য কখনো ভুল করে নাই। আমরা ভুল করব না, তারা যাতে আর ভুল না করতে পারে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই বৃদ্ধরা যারা ভুল করে তাদের সিংহাসন, তাদের চেয়ার থেকে নামিয়ে এই তরুণদেরকে সেই চেয়ার দখল করে নেতৃত্ব দিতে হবে। নয়তো এই যে 50 বছর আপনারা যে জাতীয় নেতৃবৃন্দ যে ভুলগুলা করেছে, আমরা আর দেশ আর যে সংকটে দাঁড়িয়েছে, আমরা সংকট মোকাবেলা করতে পারি না। আজকে আমাদের সংখ্যালঘু হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন সুশীল বুদ্ধিজীবীরা আমাদেরকে বিভিন্নভাবে তারা সংখ্যালঘু বলে তারা নির্যাতন করছে মানুষকে। আজকে সংখ্যালঘু কারা? আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, এখানে মুসলিম অধ্যুষিত এলাকা, এখানে হিন্দু বা অন্যান্য ধর্ম সম্প্রদায় যদি সংখ্যালঘু হয়, অনুরূপভাবে আমার দেশে এই স্কুল বিশ্ববিদ্যালয়ে টুপি দাড়ি পরা যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু এখানে সংখ্যালঘু। আমরা কি আমাদের স্কুল বিশ্ববিদ্যালয় কলেজে যে টুপি দাড়িওয়ালা যারা হুজুররা আছে বা যারা ইসলামী সুন্নতি লেবাস আমল করে তাদের মর্যাদাকে আমরা দিতে পেরেছি? আমরা এখানে দিতে পেরে নাই। অর্থাৎ আপনারা অধিকারের কথা বলেন, আপনারা সংখ্যালঘুর কথা বলেন। সংখ্যালঘুর কথা বললে নানান শ্রেণীর যে সংখ্যালঘু আছে সবার অধিকারের কথা বলতে হবে বন্ধুগণ। আমরা নতুন ধারার রাজনীতিতে আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আমরা একটি বিশেষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছি। অতীতে যে রাজনৈতিক দলগুলা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কিছু করে নাই, আমরা বলেছি আমরা উপনিবেশিক কাঠামোর উচ্চতর শিক্ষা ও চাকরিতে প্রবেশের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীরা নানাবিধ বৈষম্যের শিকার হচ্ছেন। এই বৈষম্য নিরসন করে তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে প্রতিবন্ধকতা সমূহ দূর করে এবং জাতীয় শিক্ষা বোর্ড নিয়মিত বিশ্বভিত্তিক পরীক্ষার আয়োজন করবে, যাতে করে মাদ্রাসা শিক্ষার্থী সহ যে কেউ চাইলে পরবর্তী ধাপে যাবার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করে আবেদনের শর্ত পূরণ করতে পারে। আমি বলতে চাই, বাংলাদেশে যে সরকারি চাকরি ব্যবস্থা আছে সেখানে একজন সাধারণ শিক্ষার্থী যে সুযোগ পাবে, একজন মাদ্রাসা শিক্ষার্থী সে যদি ম্যাথ এবং ইংরেজিতে যদি ভালো হয়, সে যাতে ওই চাকরিতে, অর্থাৎ এখানে সেশন ভিত্তিক যে জট আছে সে জট দূর করে একজন মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যাতে সুযোগ দেয়, আমরা সেই সুযোগের কথা বলছি। বন্ধুগণ, আমরা দেখছি যখনই আমাদের দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং যখন ভিন দেশে একটা আগ্রাসন নেমে আসে, তখন আমরা দেখছি তারা পরিকল্পিতভাবে তারা মন্দিরে হামলা করে। এবং আজ পর্যন্ত কোনো জায়গায়, যত জায়গায় মন্দিরে হামলা হয়েছে, কোনো হামলার আজ পর্যন্ত মামলার কোনো অগ্রগতি হয় নাই, কোনো বিচার সম্পন্ন হয় নাই। আমরা অতীতে দেখেছি যত জায়গায় হামলা হয়েছে, এই হামলার ক্ষমতাসীন নাসিরনগরে দেখা যাচ্ছে নৌকা পত্রিকা তাদেরকে পুরস্কৃত করেছে যারা হামলার নেতৃত্ব দিয়েছে। আমরা পীরগঞ্জে দেখেছি যে
এই জেলে পল্লীতে হামলা করেছে, হিন্দু পল্লীতে হামলা করেছে, সে ছাত্রলীগ নেতা। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন বিশ্বজিৎকে কুপিয়ে মারা হয়েছিল তখন সে হিন্দু পরিচয় দিয়ে সে বাঁচতে পারে নাই। অর্থাৎ এখানে যে হামলা করছে, এখানে কখনো দাড়ি টুপিওয়ালা কেউ মন্দিরে হামলা করে নাই বন্ধুগণ। আমাদেরকে এটি স্পষ্ট করে বলতে হবে, আজকে আমাদের দেশ দুইভাবে বিভক্ত, এক শাসিত আর এক শাসক, এক জালিম আর এক মুজলুম। আমরা যারা ভিন্ন দ্বারাই চিন্তা করে আমাদেরকে আজ এক কাতার ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমরা যদি বর্তমান যে ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ তারা যে নীতিতে বিশ্বাস করে, তারা যেভাবে দেশ চালাচ্ছে, আমরা যদি বিরোধী মতের সবাই যদি ঐক্যবদ্ধ না হই, এই জুলুমত্ব এত টেকসই হবে, আমরা পরবর্তী সময় গেলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে এত বেশি গালিগালাজ করবে, তারা এত বেশি অভিশাপ দিবে, আমরা এই অভিশাপ থেকে বাঁচতে পারবো না। আমি চাই আমরা যে ধর্মীয় সম্প্রীতি এবং ধর্মীয় সহাবস্থানের কথা বলি, সে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান বজায় রেখে আমরা কে মুসলিম, কে হিন্দু, কে আমরা মাদ্রাসা, কে স্কুল, কে বিশ্ববিদ্যালয়, আমাদের অধিকারের প্রশ্নে, মৌলিক এবং মানবাধিকার, ভোট এবং বাতের অধিকারের প্রশ্নে আমাদেরকে এক কাতারে নামতে হবে। আমাদের একই মিছিলে একই স্লোগান দিতে হবে। অন্যথায় যে জুলুম, বর্তমান যে ফ্যাসিস্ট মাফিয়া সরকার আমাদেরকে যে শাসন করছে, এই জুলুম এবং জালিমকে দূর করার জন্য আমাদের আসন ঐক্যবদ্ধ হই। আমি এখানে শেষ করছি এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ সবসময় যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে বাংলাদেশের যে কোনো যুব সংগঠনের পাশে থাকবে, সে অঙ্গীকার ব্যক্ত করছে। ধন্যবাদ সকলকে।